FX2 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 আলটিমেটলি সোনি ড্রপ ডাউন দ্য FX2। আজকে আমরা কথা বলবো FX2 নিয়ে। FX2 আদৌ কি সিনেমাটোগ্রাফারদের জন্য? তাহলে ভিউ ফাইন্ডার কেন দিল? FX2 তে কি প্রসেসর ইউজ হয়েছে, কোন সেন্সর ইউজ হয়েছে, এটা FX30 অথবা FX3 এর থেকে কতটা ভালো কতটা খারাপ, কি আছে কি নেই, এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। আমি সিনেমাটোগ্রাফার অ্যান্ড ভিডিও এডিটর। অ্যাট দ্য এন্ড আমি শেয়ার করব যে এই ক্যামেরাটা ফটোগ্রাফারদের জন্য নাকি সিনেমাটোগ্রাফারদের জন্য। ফার্স্ট অফ অল, FX2 তে 33 মেগাপিক্সেলের CMOS ফুল ফ্রেম সেন্সর ইউজ হয়েছে, যার জন্য FX2 অসাধারণ সিনেমাটিক ফুটেজ প্রডিউস করে উইথ হাই রেজলিউশন বোকা। সাথে ডুয়াল মেমোরি কার্ড স্লট, যার মধ্যে একটাতে আমরা CF এক্সপ্রেস কার্ড ইউজ করতে পারবো অ্যান্ড আরেকটাতে আমরা UHS কার্ড ইউজ করতে পারবো। আর এখানে আমরা 7.5 সেন্টিমিটারের ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটা অল অ্যান্ড অ্যারাউন্ড সবকটা FX সিরিজের মতনই ওটা কাজ করে। FX2 FX3 এর মতো লো লাইট পারফরমেন্স দিতে পারবে না, কারণ FX3 এর সেকেন্ড ISO হচ্ছে 12800, যেখানে FX2 এর সেকেন্ড বেস ISO হচ্ছে 4000। এক্ষেত্রে FX30 এর তুলনায় বেটার পারফর্ম করবে, কারণ FX30 সেকেন্ড বেস ISO হচ্ছে 2500। সেক্ষেত্রে FX2 FX30 থেকে বেটার পারফর্ম করবে ইন এ লো লাইট। FX2 তে ডুয়াল নেটিভ ISO আছে, যার ফার্স্ট বেস ISO হলো 800 আর সেকেন্ড বেস ISO হলো 4000। বাট FX2 তে S-Log3 তে শুট করে 15 স্টপ ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে। এবার আসি রেকর্ডিং ফাংশনে, যেখানে FX2 7K তে শুট করে 4K তে ওভার স্যাম্পলিং করে, যার জন্য ফুটেজ হয়ে যায় আরো ক্রিস্পি। এই ক্যামেরা অনলি 4K 60 fps এ শুট করে, এখানে 4K 120 fps নেই মানে সত্যিই নেই, শুধু 4K 160 fps। হ্যাঁ, ফিউচারে যদি কোম্পানি এটা আপডেটের থ্রুতে দেয় 4K 120 fps, তাহলে পাওয়া যাবে। এই দিক থেকে FX30 অনেক এগিয়ে, কারণ FX30 তে 4K 120 fps আছে, এত কম দামি ক্যামেরা হওয়া সত্ত্বেও। অ্যান্ড ইউ নো গাইস, ক্যামেরা ক্যান প্রডিউস 10-bit 422 কালার। এই ক্যামেরায় তোমরা 16টা লাট ইম্পোর্ট করতে পারবে, যার জন্য পোস্ট প্রোডাকশনে তোমাদের কালার মেনটেন করতে সুবিধে হবে। অ্যান্ড পিকচার প্রোফাইলের কথা বাদ দিলাম, অ্যাজ সেম লাইক FX30, FX3, S Cineton ইজ এভরিথিং ইজ হিয়ার। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিস্কুইজিং ডিসপ্লে ফর অ্যানামরফিক লেন্সেস। গাইস, আলটিমেটলি আমরা অ্যানামরফিক লেন্সেস ইউজ করতে পারবো এই ডিস্কুইজিং এফেক্টের থেকে। যখনই আমরা ডিস্কুইজ ডিসপ্লে মোডে শুট করব, তখনই ক্যামেরা 2:93:1 রেশিওতে শুট করবে, যা 1.3x এবং 2x ডিস্কুইজ অফার করবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ AI অটোফোকাস, কারণ এই ক্যামেরায় ডেডিকেটেডলি AI অটোফোকাস চিপ ইউজ করা হয়েছে, যার জন্য FX30 বা FX3 এর থেকে 30% ফোকাস ইমপ্রুভমেন্ট করেছে। শুধু সামনে ফেস দেখেই ফোকাস ট্র্যাক করবে এটা না, পিছনে ঘুরে গেল বডি ডিটেকশন থেকে ও ফোকাসকে আঁকড়ে ধরে রাখবে। এটাই হচ্ছে মজা, যেটা FX3 আর FX30 এর মধ্যে আগে ছিল না। বডি এজ ডিটেকশন, সেটা এখন FX2 এর মধ্যে অ্যাভেলেবেল। আর এই বডিতে ফোকাস ব্রিদিং কম্পেনসেশন দারুণ কাজ করে। 7 স্টপ AF ট্রানজিশন স্পিড আর 5 স্টপ সেন্সিটিভিটি সেটিংস এর জন্য ব্রিদিং কম্পেনসেশন দারুণ কাজ করে। স্টেবিলাইজেশন জাস্ট অসাম। শুধুমাত্র FX2 তে ডাইনামিক অ্যাক্টিভ স্টেবিলাইজেশন পাওয়া যাচ্ছে, যেটা না FX3 তে আছে না FX30 তে আছে। আর একটা বডিতে আছে ZV-E1। সো সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ভিউ ফাইন্ডার। এই ভিউ ফাইন্ডারটাই সিনেমা ক্যামেরায় বিলুপ্ত হয়ে গেছিল। এর আগে যখন সানি ওয়েদারে শুট করা হতো, তখন ডিসপ্লেটা দেখতে অসুবিধা হওয়ার জন্য এক্সটার্নাল মনিটর ক্যারি করতে হতো। বাট এই প্রবলেমটারও সলিউশন হয়ে গেছে, যেটা আমরা 90 ডিগ্রি অবধি টিল্ট করতে পারবো। যখন আমরা সামনে থেকে দেখবো তখন এরকম 0 ডিগ্রিতে রাখবো, আর যখন লো অ্যাঙ্গেল থেকে দেখবো তখন টিল্ট করে 90 ডিগ্রি করে ওটা এরকম ভাবে শুট করতে পারবো। আর মনিটর সেম অ্যাজ লাইক FX30, FX3 সেম। এবার আসি মেন কনক্লুশন, এই ক্যামেরাটা কাদের জন্য, কারা ইউজ করতে পারবে, ফটোগ্রাফার কি সিনেমাটোগ্রাফার? তো আমার মতে এই ক্যামেরাটা
পার্শিয়ালি ফটোগ্রাফারদেরকেও মাথায় রেখে বানানো হয়েছে, যার জন্য এটা 33 মেগাপিক্সেল A7 Mark IV এর সেন্সর ইউজ হয়েছে। এতটা রেজলিউশন সিনেমাটোগ্রাফারদের জন্য দরকার নেই। সো তুমি যখন ফটো ক্লিক করবে এই ক্যামেরা থেকে, তখন সেটা তুমি 33 মেগাপিক্সেল পাবে। যখন তুমি ভিডিও শুট করবে তখন 26 মেগাপিক্সেল পাবে। তো সেই দিক থেকে দেখলে এই ক্যামেরাটা লো লাইটে FX3 এর তুলনায় অনেক খারাপ কাজ করবে। রিজন, FX3 কে 12800 ISO অব্দি পুশ করা যাবে, সেখানে FX2 4000 অব্দি যাবে। সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সিনেমাটোগ্রাফির জন্য হলে, শুধুমাত্র সিনেমাটোগ্রাফি, এই ক্যামেরাটা একটু উইক পারফর্ম করবে। যদি তুমি দেখো অটো ফোকাস এদিক থেকে নো ডাউট ভালো, কিন্তু যে ফটোগ্রাফি উইথ সিনেমাটোগ্রাফি করবে তাদের জন্য এই ক্যামেরাটা ভালো। কিন্তু যারা শুধু সিনেমাটোগ্রাফি করতে চাও তাদের জন্য এর থেকে বেটার অপশন FX3। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ কোনো ব্লগার দেখছো, তাহলে ভেবে রাখো এই ক্যামেরাটা যদি তোমরা নেবে বলে ভাবো, তাহলে কিন্তু তোমাদের পোস্ট প্রোডাকশনে একটু খাটতে হবে। রিজন, এটা ফুল প্রফেশনাল ক্যামেরা, এর কোয়ালিটি, এর বিট রেট আলাদা। তো তোমরা যদি পোস্ট প্রোডাকশনে খাটবে বলে ভেবে রাখো, তাহলে তোমরা এই ক্যামেরাটা নিতে পারো, এটা বেস্ট অপশন। তারপরেও তোমাদের যদি বাজেট ইস্যু থাকে, ফোন দিয়ে রেকর্ড করতে পারো। অডিও টিউটোরিয়াল লাগলে নেক্সট ভিডিও।